গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে শুরু হয়ে গেছি। আমি বলেছিলাম যে আমরা হঠাৎ করে কেন আসলাম, কোথায় যাচ্ছি, মায়াপুরের একটা ছোট্ট মন্দির উদ্বোধন হবে, তাই যাচ্ছি। পুরো দেশময় শুধু মায়াপুর আর মায়াপুর ইস্কন বলে ধরছে। দিন দিন গৌরী মঠ আমাদের হারিয়ে যাচ্ছে। অরিজিনাল চৈতন্য মহাপ্রভু কোথায় যাচ্ছে ভগবান জানে। পুরো দেশটাতে শুধু ইস্কন হয়ে যাচ্ছে। এই যে মা জয়নিতাই সবাই বেরিয়ে পড়েছি, পিছনে আরো দুটো রাধারানী আসতেছে, 3 জন। তাহলে চলো, ওই যে কীর্তন হচ্ছে ওখানে যাই, চলো। ওই যে বাড়িটায় এরা হচ্ছে ইস্কনের দীক্ষিত। তো আজকের এদের মন্দির উদ্বোধন হচ্ছে। মায়াপুর থেকে সবাই মহারাজরা এসে, মাতাজিরা। তো আমাদেরও ইনভাইট ছিল, আমরাও এসেছি ব্যারাকপুর থেকে। কাজ এদের প্যান্ডেল সব বাঁধাই ছিল। আমি রাতে যখন এসেছিলাম তখন দেখেছিলাম, কিন্তু রাতে বৃষ্টি হওয়ার জন্য এগুলো সব তুলে আবার পরিষ্কার করে শুকিয়ে আবার সব মেলানো হচ্ছে। আর সব কাজকর্ম খুব জোর কদমে চলছে। মেয়ে আর দাদার মেয়ে সব বসে আছে, মা পা সব বসে আছে, বাবা আছে, সবাই আমরা বসে আছি। একদম দেখলে তো ঘরের পিছন দিয়ে মাঠ দিয়েই চলে এসেছি। গ্রাম্য পরিবেশটাও কেমন লাগলো বলো। সবাই এখন মায়াপুরেই দীক্ষিত, মায়াপুরে দীক্ষিত। এখন সবাই আসল গৌরী মঠ এখন চলেই যাচ্ছে কোথায় জানি না। তো জানি না, থাকবে অনেকেই কলকাতার দিকে, সবই বেশিরভাগ চৈতন্য মহাপ্রভুর দীক্ষিত হচ্ছে, মানে গৌরী মঠে দীক্ষিত হচ্ছে। যারা মায়াপুরে দীক্ষিত হচ্ছে প্রচুর খরচা হয়, তোমরা দেখতে পাবে। এলাই ব্যাপার খরচা করছে। আমরা মামা বলি, মামা হচ্ছে হোমিওপ্যাথির ডাক্তারি করে, বাবাও করতো, মানে দাদুও করতো। আর এই মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলছে, আর মেয়ে দুজন বসে আছে। ওদের বলছে ওই যজ্ঞের যে কুণ্ডটা করা আছে ওটা একটু আলপনা করতে কে পারে। আমাকে বলিস করাবো। আর খুব সুন্দর করে দেখো সাজিয়েছে প্যান্ডেলটা। এইখানেই পুজো হবে। আর মন্দির তো তোমাদের রাতের আগের ব্লগেই দেখিয়েছিলাম, রাতেই এসছিলাম, ফুল ফুল সব নিয়ে এসেছিলো, কিন্তু বৃষ্টির জন্য সব ক্লোজ করা হয়েছে। সেগুলোকে আবার সুন্দর করে সাজানো হচ্ছে। কুণ্ডটা কি করে সাজাচ্ছে সেটা তোমাদের এক ঝলক দেখাবো, পুরোটা হয়ে গেলে ফাইনালি দেখাবো। আর এদিকে দেখো ওইটা মন্দির, সবাই বসে আছে। আর এখানে আমার মেয়ে তার ড্রয়িংয়ের কাজ শুরু করে দিয়েছে। সবাই বলল যে একটু ড্রয়িং করতে হবে। তো মেয়ে আগে পুরো কাঁচার উপরে পেঁচ দিয়ে সুন্দর করে ড্রয়িং করে নিয়েছে, তারপরে কাঁচাটার উপরেই আবার কালার ভরবে। তো মেয়ে করছে। আর এই কাকিমা আমার বাড়ির কাছে, ইনি খুবই দুঃখিত মনে, কারণ একটা ছেলে, খুব বড় ছেলেকে হারিয়েছে। আর কাকিমা দেখো কৃষ্ণ নবদ্বীপে দীক্ষিত, তো হরে কৃষ্ণ করছে। কাজ করতে হবে, কাজ করে আর দেখেছো কাকিমার গানের গলাটাও খুব সুন্দর। আর এই দেখো আমার মেয়ে কাঁচা উপরে কালকে ভিজে, পুরো একদম ভিজে গেছে, তার উপরে আগে পিঁচ দিয়ে সুন্দর করে ড্রয়িং করেছে, তারপরে ও এখন কালার ভরে দিচ্ছে। আর ওইগুলোতে ওই ছেলেটা মানে এই মামারই রিলেটিভ হয়, বোন মানে শালির ছেলে বোধহয়, ও কালার ভরছে। আর তোমার মায়াপুরের যে মহারাজরা এসছে তারা পড়েছে। এটার দায়িত্ব পুরো আমার বড় মেয়ের উপরের দায়িত্ব। ও সুন্দর করে কালার ভরবে। আর অনেকটা সকাল থেকে করছে, সকাল 7টা থেকে করছে। পুরো হওয়ার পরে তোমাদের দেখাবো। এত সুন্দর লাগছে ড্রয়িং করে। আর ওগুলো দেখো সব ডাব দিয়ে সাজিয়ে দিয়েছে, মঙ্গল ঘট ফট সব। আর এটা কমপ্লিট হলেই একদম রেডি হয়ে যাবে। তখন পুরো এই যে মহারাজ গঙ্গা জল দিয়ে দিয়ে যাচ্ছে, এবারে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আসবে। এই যে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে চলে এসছে। এটা হচ্ছে তোমার পিতলের গৌরাঙ্গ, গৌরীনিতাই স্বপ্নাদেশে মামা পেয়েছিল, তো ওই জন্য মামার ইচ্ছে ছিল স্থাপন করবে। তো তাই মায়াপুরের সবাইকে ডেকে এই যে স্থাপন করছে, সবাই হরে কৃষ্ণ করছে। এবার তোমাদের শোনাবো, কারণ এত আওয়াজ হচ্ছে, সবাই কথা বলছে, তো তাই ওটা মিউট করে দিয়েছে। এবার দেখো তোমরা কত সুন্দর করে আমার মেয়ে ড্রয়িং করে দিয়েছে, কালার ভরে দিয়েছে। এরপরে দেখো এবারে
হচ্ছে ওখানে স্থাপন করানোর পরে মায়াপুরে যেই সব নিয়ম নীতি সেইগুলো আছে, গীতা দেখাবে, তুলসী রানীকে দেখাবে, সব তাদের যা যা নিয়ম আছে সেগুলো তোমরা দেখতে থাকো। ঠাকুরকে স্থাপন করছে তাই দরজা বন্ধ করে রেখেছে, সাজানো হচ্ছে, তারপরে দরজা খুলে দেবে। এখন নাম সংকীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব সুন্দর করে সবাই যে আসছে সবাইকে আমি তিলক পরাচ্ছি, তাই আমার ভিডিওটাই হয়নি, কে করবে। আমি ওখানে সবাইকে তিলক পরাচ্ছি, এখানে মেয়ে ড্রয়িং করাচ্ছে, মেয়ে তার ভিডিও করছে। বলো এখন সবাই সংসারের মোহমায়া ত্যাগ করতে তো পারবো না, ত্যাগ করে এসে চলো একটু হরে কৃষ্ণ করি, সবাই একটু সংসার থেকে দূরে এসে একটু ঠাকুরের নাম গান করি সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুই করছিস তাহলে আমি আর কেন। হরে কৃষ্ণা। তো এখন আপনাদের সামনে সুমধুর ভগবানের দিব্য নাম, যাও তুমি যাও, ভগবানের দিব্য নাম একসাথে হবে। তো আমাদের কিছু কথা পিত্ত পড়ে যাবে। কীর্তন প্লে করছেন সুনয়না মাতাজি, সুনয়নী গোপী দাসী। কে স্বামী নমস্তে সরস্বতী হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একসাথে বলুন হরে কৃষ্ণ। কুণ্ডের হচ্ছে মেয়ের পুরো ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে, আর কালার করে দিয়েছে। আর ওখান থেকে যে তার সব মাতাজিরা এসেছিল সব ফুল দিয়ে, আর যেই যে গুরুদেব হচ্ছে দেখো ওদের মায়াপুরের সবগুলো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। কেমন করে মেয়ে আলপনা দিল সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের। প্রেমসে বলো রাধে। Hare
प्रभवे नमः माधुर्योज्जलभे मड्डा तिरुपनुग भक्तिदा श्री गौर करुणा शक्ति विग्रह सार्वभौम जगव कृष्ण भक्ति पदे देवी सत्यव्रते नमः नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। বাচ্চা মেয়েটা খুব সুন্দর করে গানের সাথে সাথে নাচ করছে, ওই যে মা গান করছে, মেয়েও করছে, আর যজ্ঞ দিয়েই শেষ করলাম। আবার এখান থেকেই পরের ব্লগটা শুরু করব, কারণ অনেক বড় হয়ে যাবে, এখন যজ্ঞ আছে। তো চলে প্রেম সে বলো রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরনীতার মন্দির উদ্বোধন হচ্ছে, তাই নাম যজ্ঞ সংকীর্তন হবে। তো আজকে বিদায় নিলাম, আবার পরের ব্লগে দেখা হবে, এখান থেকেই শুরু করব।